হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি এক্সাম পয়েন্ট। আমি তোমাদের অনিমেষ স্যার চলে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজ ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফর্ম বেরিয়েছিল কিছুদিন আগে, সেই ফর্মে গ্রুপ সির পোস্ট ক্লার্ক, সেই ক্লার্ককে কেন্দ্র করে আমরা আজ হিস্টোরি ক্লাস করব। সেট নাম্বার 1। প্রত্যেক দিন আমি তোমাদের ভিডিও আপলোড দিই সন্ধ্যে 7টার সময় আর রাত 8:30টার সময়। ওকে, প্রত্যেক দিন ভিডিও আপলোড হয়। এই এসএসসি এক্সাম পয়েন্ট তোমাদের সবার চ্যানেল। এসএসসি এক্সাম পয়েন্ট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেক দিন ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশন এই সম্পর্কে বিভিন্ন ক্লাস আমি তোমাদের আপলোড দেবো। আমার যখন 50টা সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আমি লাইভে তোমাদের ক্লাস করাবো। ওকে, সেই জন্য বলছি সবাইকে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই বুঝতে পারলে চলো তাহলে শুরু করা যাক। আর সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে, সবাই কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে যাবে আমার সাথে সাথে। ওকে, চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সবাই টেলিগ্রামে যুক্ত হবে। তোমরা এই পিডিএফটা সবাই ওখানেই পেয়ে যাবে টেলিগ্রামে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে। সবাই বুঝতে পারলে সবাই লাইক করবে আর সবাই অ্যান্সার করবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টা আর রাত 8:30 ভিডিও আপলোড হয় এই তোমাদের এসএসসি এক্সাম পয়েন্ট চ্যানেলে, তোমাদের সবার চ্যানেল। বুঝলে? চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন আমাদের কি বলছে ইতিহাসের। দেখো, পরীক্ষার আর কিছু দিন বাকি মাত্র, বেশি দিনও নেই, কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা এক্সাম হবে আশা করি। সেজন্য তার আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। সেজন্য রোজ আপলোড দেবো তোমাদের আমি সন্ধ্যে 7টার সময় আর রাত 8:30টার সময় ভিডিও, ঠিক আছে, বিভিন্ন বিষয়ে। চলো তাহলে ফার্স্ট শুরু করা যাক। ইতিহাসের ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো। অপশান না, প্রশ্ন নাম্বার 1। দেখো কি বলছে। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? বলো সবাই। গঙ্গা, সিন্ধু, রাভি, যমুনা। বলো কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা অবস্থিত ছিল? গঙ্গা, যমুনা, সিন্ধু, রাভি, যমুনা। বলো কী হবে রাইট অ্যান্সার। এটার অপশান গ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ রাভি নদী ছিল। ওকে, হরপ্পা সভ্যতায় রাভি নদীর তীরে অবস্থিত ছিল। চলো নেক্সট। রাভি মানে কি? ইরাবতী নদী। চলো নেক্সট 2। কি বলছে? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? বলো কাকে বলা হয়। অপশান ক সমুদ্রগুপ্ত, খ চন্দ্রগুপ্ত মৌর্য, গ আকবর, ঘ কনিষ্ক। বলো কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান? আমরা কাকে বলবো? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, আকবর, কনিষ্ক। অপশান কি হবে? অপশান ক হবে রাইট অ্যান্সার, অর্থাৎ সমুদ্রগুপ্তকে আমরা বলি ভারতের নেপোলিয়ান। ওকে, তোমরা সকলে এই ভিডিওটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসএসসি এক্সাম পয়েন্ট। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তার লিঙ্ক। ওকে, চলো নেক্সট 3। কি বলছে? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে? বলো অপশান ক সারনাথ, খ কুশিনগড়, গ বোধগয়া, ঘ লুম্বিনী। বলো কোথায় করে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সারনাথ, কুশিনগড়, বোধগয়া নাকি লুম্বিনী? বলো কোথায় করে। 3 কি হবে রাইট অ্যান্সার? 3, এটা হবে অপশান গ বোধগয়া। ওকে, অপশান গ বোধগয়া হবে রাইট অ্যান্সার। তাহলে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিল? বোধগয়াতে নির্মাণ লাভ করে গৌতম বুদ্ধ। চলো নেক্সট 4। কি বলছে? আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করেছিল? অপশান ক পাঞ্জাব, খ রাজস্থান, গ উত্তরপ্রদেশ, ঘ সিন্ধু। বলো কোথায় করে আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করেছিলেন? পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিন্ধু। রাইট অ্যান্সার কী হবে? 4, অপশান ক হবে রাইট অ্যান্সার, পাঞ্জাব। আর্যরা প্রথমে ভারতে পাঞ্জাবে বসবাস স্থাপন করে। ওকে, চলো নেক্সট 5। কি বলছে? কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? বলো অপশান ক 261 খ্রিস্টপূর্ব, অপশান খ 265 খ্রিস্টপূর্ব, অপশান গ 273 খ্রিস্টাব্দ পূর্ব, অপশান ঘ 232 খ্রিস্টাব্দ পূর্ব। বলো কী হবে রাইট অ্যান্সার। 5 কী হবে? সবাই অ্যান্সার করবে কমেন্ট বক্সে। 5 অপশান ক হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 261 খ্রিস্টাব্দ পূর্ব। ওকে, এই সময় কলিঙ্গ যুদ্ধ হয় আমাদের। চলো নেক্সট 6। কি বলছে? ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন নাকি কনিষ্ক? বলো কী হবে। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক।
রাইট অ্যান্সার কী হবে? 6। অপশান খ হবে রাইট অ্যান্সার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে সরি ফাইহেন ভারতে আসেন। ওকে, চলো নেক্সট। 7। 7 কি বলছে? আইনি আকবরী কে লিখেছিলেন? অপশান ক আকবর, খ বীরবল, গ ফৈজি, ঘ আবুল ফজল। বলো কে লেখেন আইনি আকবরী? কে লিখেছিলেন? আকবর, বীরবল, ফৈজি নাকি আবুল ফজল? রাইট অ্যান্সার কী হবে? 7। সবাই অ্যান্সার করবে। 7 কী হবে? অপশান ঘ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ আবুল ফজল। আইনি আকবরী লিখেছিলেন আবুল ফজল। ওকে, চলো নেক্সট। 8। 8 বলো কী হবে রাইট অ্যান্সার? দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে আছে? অপশান ক ইলতুৎমিশ, খ কুতুবুদ্দিন আইবক, গ গিয়াসুদ্দিন বলবান, ঘ আলাউদ্দিন খেলজি। বলো কে দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? কী হবে রাইট অ্যান্সার? 8। 8 হবে অপশান খ কুতুবুদ্দিন আইবক, তাই তো? হ্যাঁ তাই। চলো নেক্সট। 9। 9 কী হবে রাইট অ্যান্সার? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1556, 1761, ঘ 1527। বলো কী হবে রাইট অ্যান্সার? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? বলো কী হবে? একটু ওয়েট করো সবাই। চলো, কী হবে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 26, 56, 61, 27। রাইট অ্যান্সার কী হবে? 9। অপশান ক হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। ওকে, চলো নেক্সট। 10। 10 কি বলছে? শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? অপশন ক গুরু অর্জুন দেব, খ গুরু গোবিন্দ সিং, গ গুরু নানক, ঘ গুরু তেগ বাহাদুর। বলো কে ছিল শিখ ধর্মের প্রবর্তক কে? কি হবে রাইট অ্যান্সার? অপশন গ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ গুরু নানক। গুরু নানক ছিল শিখ ধর্মের প্রবর্তক। ওকে, চলো নেক্সট। 11। 11 কি বলছে? কে জিল হিলাই উপাধি ধারণ করেছিলেন? অপশন ক আকবর, খ বলবান, গ আলাউদ্দিন খলজি, ঘ ইলতুৎমিশ। বলো কি হবে রাইট অ্যান্সার? কে জিলিহি ইলাহি উপাধি ধারণ করেছিলেন? আকবর, বলবান, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ। 11 কি হবে রাইট অ্যান্সার? অপশন খ হবে রাইট অ্যান্সার, বলবান। ওকে, অপশন খ হবে রাইট অ্যান্সার, বলবান। চলো নেক্সট। 12। 12 কি বলছে? মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? অপশন ক অশোক, খ বীরদত্ত, গ কুণাল, ঘ দশরথ। বলো কি হবে রাইট অ্যান্সার? মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? অশোক, বীরদত্ত, কুণাল, দশরথ। রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করবে। 12 এটা হবে অপশন খ বীরদত্ত। ওকে, তাহলে মৌর্য বংশের শেষ রাজাকে বীরদত্ত। চলো নেক্সট। 13। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো, বুঝলে? প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় একটা ভিডিও আপলোড করা হয়, আর রাত 8:30টার সময় একটা ভিডিও আপলোড করা হয়। যখন 50টা সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আমি তোমাদের ডেলি লাইভে ক্লাস করাবো। ডেলি লাইভে এই টাইমে ক্লাস করাবো প্রত্যেক দিন। ওকে, ডব্লিউবি মাদ্রাসা কমিশনকে কেন্দ্র করে ক্লার্ক। ওকে, বলো কী হবে? 13 তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ক বাবর ও লোদি, খ আকবর হেমু, গ পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ি, নাকি ঘ শিবাজি ও আফজল খা। বলো কার মধ্যে হয়? অপশান কি হবে রাইট অ্যান্সার? 13 এটা হবে অপশান গ পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কত সালে? 1192 সালে এটি হয়। ওকে, চলো নেক্সট। 14। 14 কী হবে রাইট অ্যান্সার? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন ক হরিহর, খ প্রথম দেবরায়, গ কৃষ্ণদেব রায়, ঘ সদাশিব রায়। বলো কে ছিল? 14 কী হবে রাইট অ্যান্সার? অপশন গ হবে রাইট অ্যান্সার, কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন। চলো নেক্সট। 15। 15 কী হবে রাইট অ্যান্সার? শেষ শাহের আসল নাম কী ছিল? অপশন ক খুররাম, খ ফরিদ খা, গ সেলিম, ঘ জুন খা। বলো কে ছিল? 15 কী হবে রাইট অ্যান্সার? অপশন খ হবে রাইট অ্যান্সার, ফরিদ খা। ওকে, অপশন খ হবে রাইট অ্যান্সার, ফরিদ খা। চলো নেক্সট। 16। সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়? ক 56, খ 57, গ 58, ঘ 67। বলো কী হবে রাইট অ্যান্সার? 16 সিপাহী বিদ্রোহ কত সালে হয়? অপশান খ হবে রাইট অ্যান্সার, 1857 সালে। ওকে, চলো নেক্সট। 17। 17 কী হবে রাইট অ্যান্সার?
ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? বলো লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন, শ্রী রাজগোপালচারী। বলো কী হবে রাইট অ্যান্সার? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সবাই লাইক করবে, সবাই টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 17 কী হবে? অপশান গ হবে রাইট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। ওকে, চলো নেক্সট। 18, 18 কী হবে রাইট অ্যান্সার? স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? অপশন ক মহাত্মা গান্ধী, খ সুভাষচন্দ্র বসু, গ বালগঙ্গাধর তিলক, ঘ লালা লাজপত রায়। বলো স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি? এটি একজন বিখ্যাত ব্যক্তির উক্তি, তার নাম কি? 18 কী হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন গ বাল গঙ্গাধর তিলক। ওকে, চলো নেক্সট। 19, 19 কী হবে? বঙ্গভঙ্গ কবে রোধ করা হয়? ক 1905, 1911, 1906, 1920। কী হবে রাইট অ্যান্সার? এটা হবে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়। ওকে, চলো নেক্সট। 20, 20 বলো কী হবে রাইট অ্যান্সার? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অপশন ক অমৃতসর, খ লাহোর, গ জলন্ধর, ঘ লুধিয়ানা। বলো কী হবে রাইট অ্যান্সার? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? ক অমৃতসর, খ লাহোর, গ জলন্ধর, ঘ লুধিয়ানা। 20 কী হবে রাইট অ্যান্সার? 20 অপশান ক হবে রাইট অ্যান্সার, অমৃতসর। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, তাই তো? হ্যাঁ তাই। চলো নেক্সট। 21, 21 কি বলছে? গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন কত সালে? বলো অপশন ক 1910, অপশন খ 1915, গ 1919, ঘ 1924। বলো কত সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? কি হবে রাইট অ্যান্সার? 21, এটা হবে 1915 সালে। অপশন খ হবে রাইট অ্যান্সার, 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। কত বছর বয়সে? মাত্র 45 বছর বয়সে গান্ধীজি আফ্রিকা থেকে ভারতে আসেন। বুঝলে সবাই? মাত্র 45 কিন্তু। চলো নেক্সট। 22 বলো কী হবে? ভারতের লৌহমানব কাকে বলা হয়? জওয়াহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বি আর আম্বেদকর, ভগৎ সিং। কাকে বলি আমরা ভারতের লৌহমানব? অপশান খ হবে রাইট অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহমানব। নেক্সট। 23 বলো কী হবে রাইট অ্যান্সার? আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, শাহজাহান খান। বলো কাকে বলবো? 23 আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, শাহনওয়াজ খান। কে করেন? 23 কী হবে রাইট অ্যান্সার? অপশান খ হবে রাইট অ্যান্সার, রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন। ওকে, চলো নেক্সট। 24 কি বলছে? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন ক দয়ানন্দ সরস্বতী, অপশন খ স্বামী বিবেকানন্দ, গ রাজা রামমোহন রায়, ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর। বলো কী হবে রাইট অ্যান্সার? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, খ স্বামী বিবেকানন্দ, গ রাজা রামমোহন রায়, ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর। বলো কী হবে রাইট অ্যান্সার? সবাই অ্যান্সার করবে কমেন্ট বক্সে। 24 কী হবে? এতে হবে অপশন গ রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ওকে, চলো নেক্সট। 25 সরি, বলো কী হবে? কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিল? বলো কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? অপশান ক বাবর, অপশান খ হুমায়ুন, অপশান গ জাহাঙ্গীর, অপশান ঘ ঔরঙ্গজেব। বলো কে ছিল? কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। 25 কী হবে রাইট অ্যান্সার? অপশান ঘ হবে রাইট অ্যান্সার, জাহাঙ্গীর। সরি ভুল বললাম, ঘ বলেছি কিন্তু দাগ মারছি জাহাঙ্গীরে গিয়ে। ঔরঙ্গজেব হবে রাইট অ্যান্সার। ওকে, ঔরঙ্গজেব হবে রাইট অ্যান্সার। জিন্দাপীর নামে পরিচিত ছিল ইনি, ঔরঙ্গজেব। চলো নেক্সট। 26, 26 কী বলছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন? অপশন ক অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন খ অমরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ঘ দাদাভাই নওরোজি। বলো কে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি? কে ছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি দাদাভাই নওরোজি? বলো কী হবে রাইট অ্যান্সার? 26 অপশন খ হবে রাইট অ্যান্সার, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে রাইট অ্যান্সার। 26, চলো নেক্সট। 27, 27 কি বলছে? লোথাল কোন রাজ্যে অবস্থিত? লোথাল কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব। বলো কী হবে? লোথাল কোন রাজ্যে অবস্থিত?
রাজস্থান, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব। 27 রাইট অ্যান্সার কি? সবাই টেলিগ্রামে যুক্ত হবে এই পিডিএফটা নিতে গেলে। সবাই টেলিগ্রামে পেয়ে যাবে এই পিডিএফটা। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। সবাই লাইক করো ভিডিওতে, সবাই শেয়ার করবে চ্যানেলটাকে, আর সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় একটা ভিডিও আপলোড করি, আর রাত 8টার সময় একটা ভিডিও আপলোড হয় ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনকে কেন্দ্র করে, অর্থাৎ ক্লার্ক। ঠিক আছে, গ্রুপ সি পোস্ট তোমাদের। ওকে, বলো কী হবে? 27 লোথাল কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব। 27 কী হবে? এটা হবে অপশান গ, গুজরাট। ওকে, লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত, মনে রাখবে। লোথাল কিন্তু একটা বন্দর ছিল, প্রাচীন বন্দর লোথাল। চলো নেক্সট। 28 বলো কী হবে রাইট অ্যান্সার? 28 কুতুব মিনার কে নির্মাণ শেষ করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান, ফিরোজ শাহ তুগলক। বলো কী হবে রাইট অ্যান্সার? কুতুব মিনার কে নির্মাণ শেষ করেন? বলো কী হবে? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান, ফিরোজ শাহ তুগলক। 28 কী হবে রাইট অ্যান্সার? অপশান খ হবে রাইট অ্যান্সার, ইলতুৎমিশ। কিন্তু কুতুব মিনার শেষ করেন, ওকে, কুতুব মিনার নির্মাণ কার্যক্রম শেষ করেন ইলতুৎমিশ। চলো নেক্সট। 29 কি বলছে? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন? বলো মহাপদনন্দ, ধননন্দ, অজাতশত্রু, বিম্বিসার। বলো কে ছিল? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন? মহাপদনন্দ, ধননন্দ, অজাতশত্রু, বিম্বিসার। 29 কী হবে রাইট অ্যান্সার? অপশান খ হবে রাইট অ্যান্সার, ধননন্দ। ধননন্দ ছিল তখনকার রাজা। ঠিক আছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা ছিল ধননন্দ। ওকে, চলো নেক্সট। 30 বলো কী হবে রাইট অ্যান্সার? বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। কে করে? 30 কী হবে রাইট অ্যান্সার? বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। রাইট অ্যান্সার কী হবে? 30 এটা হবে অপশান খ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। ওকে, মনে রাখবে সবাই, পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই এটা। চলো নেক্সট। 31 বলো কী হবে? রজমনামা কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ? বলো অপশন ক রামায়ণ, খ মহাভারত, গ উপনিষদ, ঘ ভগবদ্গীতা। বলো কী হবে রাইট অ্যান্সার? রজমনামা কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ? ক রামায়ণ, খ মহাভারত, গ উপনিষদ, ঘ ভগবদ্গীতা। বলো কী হবে রাইট অ্যান্সার? সবাই অ্যান্সার করবে, সবাই টেলিগ্রামে যুক্ত হবে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। ওকে বস, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, সবাইকে বলছি। 31 কী হবে? এটা হবে অপশন খ মহাভারত। ওকে, চলো নেক্সট। 32 বলো কী হবে? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান ক 57, অপশান খ 64, অপশান গ 61, অপশান ঘ 70। বলো বক্সারের যুদ্ধ কত সালে হয়? 32 কী হবে রাইট অ্যান্সার? আর সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করে যাবে যে বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়েছে। সবাই অ্যান্সার করে কিন্তু কমেন্ট বক্সে যাবে। 32 বলো কী হবে রাইট অ্যান্সার? 32 হবে 1764 সালে। অপশান খ হবে রাইট অ্যান্সার, বক্সারের যুদ্ধ হয়। আর কোথায় হয় এটা? এটা হয় বিহারে। সবাই কিন্তু অ্যান্সার করে যাবে যে কার কার মধ্যে হয়েছে এই বক্সারের যুদ্ধ। চলো নেক্সট। 33 বলো কী হবে? 33 ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান ক ওয়ারেন হেস্টিংস, খ লর্ড উইলিয়াম বেন্টিং, গ লর্ড ক্লাইভ, ঘ লর্ড ডালহৌসি। বলো কে ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল? কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড উইলিয়াম বেন্টিং, গ লর্ড ক্লাইভ, ঘ লর্ড ডালহৌসি। 33 কী হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশান খ লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান খ হবে রাইট অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, চলো নেক্সট। 34 বলো কী হবে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? অপশান ক স্বামী বিবেকানন্দ, খ দয়ানন্দ সরস্বতী, গ কেশবচন্দ্র সেন, ঘ আত্মারাম পাণ্ডুরং। বলো কী হবে? 34 আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? ক খ গ ঘ। রাইট অ্যান্সার কী হবে? সবাই কমেন্ট বক্সে জানাবে। 34 অপশান খ হবে রাইট অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। ওকে, যার ভালো নাম ছিল মূল শঙ্কর, যার ভালো নাম ছিল মূল শঙ্কর। ওকে, যার ভালো নাম ছিল কি? মূল শঙ্কর। চলো নেক্সট। 35 বলো কী হবে? চৌরিচৌরা ঘটনার পর কোন আন্দোলন
স্থগিত করা হয়? বলো অপশন ক ভারত ছাড়ো আন্দোলন, অপশন খ অসহযোগ আন্দোলন, অপশন গ আইন অমান্য আন্দোলন, অপশন ঘ খেলাফত আন্দোলন। বলো চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন স্থগিত করা হয়? ক খ গ ঘ। রাইট অ্যান্সার কী হবে? 35। এটি হবে অপশন খ অসহযোগ আন্দোলন। ওকে, এই আন্দোলনটাকে আমরা স্থগিত করে করতে দেখি। চলো নেক্সট 36। পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ কার মধ্যে হয়? সিরাজউদ্দৌলা ও ক্লাইভ, নাকি মীর কাসিম ক্লাইভ, নাকি টিপু সুলতান কর্নওয়ালিস, নাকি আকবর ও হেমু? বলো কার মধ্যে হয় পলাশির যুদ্ধ? 36। রাইট অ্যান্সার কী হবে? এটা হবে অপশন ক সিরাজউদ্দৌলা ও ক্লাইভ। ওকে, সিরাজউদ্দৌলা ও ক্লাইভ হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট 37। 37 বলো কী হবে? সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা, সিধু ও কানু, টিটু মির, নাকি মঙ্গল পাণ্ডে? তিতু মির নাকি মঙ্গল পাণ্ডে? বলো কী হবে রাইট অ্যান্সার? সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কে ছিল? ক খ গ ঘ। রাইট অ্যান্সার কী হবে? বিরসা মুন্ডা, সিধু ও কানু, তিতু মির, নাকি মঙ্গল পাণ্ডে? 37। এটা হবে সিধু ও কানু। এটা আমরা সবাই জানি, সিধু ও কানু। ঠিক আছে, চলো নেক্সট 38। কে খালসা প্রথা প্রবর্তন করেন? বল অপশন ক গুরু নানক, খ গুরু অর্জুন, গ গুরু গোবিন্দ সিং, ঘ গুরু তেগ বাহাদুর। রাইট অ্যান্সার কী হবে? কে খালসা প্রথা প্রবর্তন করেন? গুরু নানক, গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর। রাইট অ্যান্সার কী হবে? 38। 38 রাইট অ্যান্সার হবে অপশন গ গুরু গোবিন্দ সিং। খালসা প্রথা প্রবর্তন করেন কে? তাহলে গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, চলো নেক্সট 39। কি বলছে? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942, 1940, 1930, 1945। বলো কী হবে রাইট অ্যান্সার? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942, 40, 30, 45। 39 কী হবে রাইট অ্যান্সার? সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করে যাবে। 39 কী হবে রাইট অ্যান্সার? 39 হবে অপশন 1942। অপশন ক হবে রাইট অ্যান্সার। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়। চলো নেক্সট, আজকে আমাদের লাস্ট প্রশ্ন এটাই। 40 কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? বলো কী হবে রাইট অ্যান্সার? কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং। বলো কী হবে রাইট অ্যান্সার? কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং। 40 কী হবে রাইট অ্যান্সার? অপশান গ হবে রাইট অ্যান্সার, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ওকে, সবাই বুঝতে পেরেছো? আশা করি আমার ক্লাসটা সবার ভালো লেগেছে। সবাই কমেন্ট বক্সে জানাবে ক্লাসটা কেমন হলো। আর সবাই যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেক দিন সন্ধে 7টা সময় একটা ভিডিও আপলোড করি, রাত 8টার সময় একটা ভিডিও আপলোড হয়। যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ডব্লিউবি মাদ্রাসাকে কেন্দ্র করেই পড়ানো হয়। ঠিক আছে, ওকে। সবাই এই পিডিএফটা পেতে গেলে টেলিগ্রামে যুক্ত হও। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে। এসএসসি এক্সাম পয়েন্ট তোমাদের সবার চ্যানেল। ঠিক আছে, সবাই যুক্ত হবে, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেক দিন আমি তোমাদের লাইভে ক্লাস করাবো। 50টা সাবস্ক্রাইবার না হলে আমি লাইভে আসতে পারছি না। ওকে, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকদিন লাইভে ক্লাস করাবো এই টাইমে। সবাই বুঝতে পেরেছো? চলো তাহলে রাখা যাক এবার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, জয় হিন্দ, বন্দে মাতরম।